সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। দীপঙ্কর দা আজকে কি জিনিস নিয়ে এসছে দেখুন। একই জিনিস রে বাবা, টোটাল আমার নিজের ডিজাইনে। কার্পেন্টার আমি নই, আমার এক সুপ্রিয় বন্ধু, তিনি খুব ভালো কার্পেন্টারের কাজ জানেন। তিনি বড় একজন কার্পেন্টার, আমার ডিজাইনে সে বানিয়ে দিয়েছে। সম্ভবত এই ধরনের ভিডিও ইউটিউবে খুব কম পাবেন, যে এইখানেও এরকম বক্স তৈরি হতে পারে। এটা কোনো ইম্পোর্টেড বক্স না, ডিজি সব দীপঙ্কর দা বানিয়েছে। টোটাল এমডিএফ দিয়ে বানায়নি। কেন বানায়নি? এমডিএফ ইন্ডিয়ান ওয়েদারে ওয়াটারপ্রুফ একদমই না। আপনারা অনেকেই ভুক্তভোগী আছেন যে এমডিএফ দিয়ে স্পিকার তৈরি করেছেন, তারপরে কোথাও একটু জল লেগে গেছে বা আমাদের ওয়েদারের সাথে সাথে ওয়েদারে দেয়াল টেয়াল গুলো এমনি খসে খসে পড়ে যাচ্ছে। সোনির অরিজিনাল দেখেছি, সোনি, হিটাচি, পায়োনিয়ার, ওঙ্কিও সমস্ত স্পিকার আমার দেখা হয়ে গেছে। ফলে বক্স বানাতে গেলে সুপার কোয়ালিটি আপনারা প্লাইউড ব্যবহার করবেন, অবশ্যই ওয়াটার প্রুফ, মানে ওয়াটার রেজিস্ট্যান্ট, যাকে ওয়াটার প্রুফ বলে সেই ধরনের প্লাইউড ব্যবহার করবেন। আমি প্লাইউডের কোম্পানির নাম বলে দিতেই পারতাম, কিন্তু এখন বলবে যে একে প্রমোট করছে, সেই জন্য আমি বলছি না। কিন্তু স্পিকারের প্রমোট গুলো আর স্পিকারের কোম্পানিগুলো বলবো। প্রথমে দেখাচ্ছি কি করে এর হিসেব করবেন। কেন এটা হচ্ছে আমাদের যে 100+100 আমার যেটা ডিজাইনে তৈরি করা হয় সেই অ্যাম্পলিফায়ারের জন্যই তৈরি। অন্য অ্যাম্পলিফায়ারও বাজাতে পারবেন। হাইট হচ্ছে দেখুন 22, চওড়াটা যেটা 11, ডেপথ যাকে বলে 12। ঠিক আছে বন্ধুরা, ডেপথ হচ্ছে 12। এইবারে আসছি এখানে এই গ্রুপ কাটিং এবং স্পিকার সম্পর্কে, অর্থাৎ ড্রাইভার। অনেকেই কোশ্চেন করে যে এখানে কি সাবউফার লাগিয়ে দেবো। একদম সেই ভুলটি করবেন না, এখানে উপারই লাগাবেন। কারণ আপনাকে মিড টোন সমস্ত যত টোন, মানে মিড, টুইটার, বেস সবই আপনাকে পেতে হবে। এই যে বার করলাম আপনাদের সামনে বাক্স থেকে, ডে টোনের আছে 6.5 ইঞ্চি, 8 ohms-এর, মেড ইন তাইওয়ান, দেখতেই পাচ্ছেন। মডেল নাম্বার DC160X0SB। ঠিক আছে বন্ধুরা, দুর্দান্ত, মানে আমি এক হাতে রাখতে পারছি না। আর এবং আমাদের ওয়্যারের কোয়ালিটি দেখুন, একদম দুর্দান্ত। মানে ওয়্যার দিয়ে, এইসব ওয়্যার দিয়ে আমরা কানেক্টিভিটি করি। আচ্ছা, এটা ছাড়াই সোল্ডিং করা আছে, বাদ দিন। তো এটা এইভাবেই বসেছে দেখুন, এইভাবে। এই যে এই বক্সটা আমি কোনো রকম, এটা রেডি হয়নি, জাস্ট আপনাদের দেখাবার জন্য আমি এটা কোনো রকম পেস্ট করে রেখেছি, স্ক্রু আপও করিনি। মানে আমি একটু বেশি নড়াচড়া করলে হয়তো খুলে পড়ে যেতে পারে। তো এইখানে গ্রুপ কাটিং করতে হয়েছে, সেটা অনেকেই করে। কত মোটা প্লাই দেখুন, কত মোটা প্লাই। মানে মাপলে আপনি এই এই জায়গাটা সামনেটায় এত মোটা প্লাই দিতে হয়েছে, কারণ কি এইগুলো সব গ্রুপ হয়ে বসে যাচ্ছে। এই যে দেখুন, গ্রুপ হয়ে বসে গেছে। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এর যে প্যারামিটার আছে, এর প্যারামিটার অনুযায়ী, অর্থাৎ এর যে কোম্পানি যখন এই ড্রাইভারটা বানিয়েছে, এর তো একটা স্পেক দিয়েছে। সেই স্পেক অনুযায়ীও যদি আপনারা বানান তো সেটা কোনো সমস্যা হবে না আমার মতে। এরা একটা স্পেক দিয়ে দেয় যে এনক্লোজারটা কি টাইপের হবে, আপনি যখন উডেন বক্স গুলো বানাবেন সেটা কি টাইপের হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু বলতে আপনি আর তার ওপরেও, মানে খোদার ওপরে খোদগাড়ি না কি একটা বলে না, আমার ঠিক ভাষাটা আসছে না। তো সেইখানে হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনি এই বক্সগুলো আপনি ট্রানজিস্টারাইজ অ্যাম্পলিফায়ারে বাজাবেন, না এসটিকে সিরিজের বাজাবেন, না টিডিএ সিরিজের কোনো আইসি। মানে একটু ভাবনা করে নিতে হবে যে আপনার ও টোন কন্ট্রোলটা, বিশেষ করে বেস, মিড এবং টোন, অর্থাৎ টুইটারের ফ্রিকোয়েন্সি যেন একদম সুপার হয়। অর্থাৎ কিনা যখন লো ফ্রিকোয়েন্সিতে আছি, লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি সবটাই যেন এখানে আসে। আর যখন হচ্ছে আমরা এই মিড রেঞ্জে যাচ্ছি, মিডটা খুলছি, আপনাদের দেখাচ্ছি বন্ধুরা।
কি করে প্যাকিং হয়ে আসে দেখুন। এই মিড রেঞ্জে যখন যাচ্ছি, মিডটা যেন মিডেরই কাজ করে। এই যে মিডটা, এই মিডটা যেন মিডেরই কাজ করে একদম। ঠিক আছে বন্ধুরা, তো সেই বুঝে কিন্তু আপনাকে বক্সটাকে একটু মডিফিকেশন করলে ভালো হয় আমার মতে। যে কোম্পানি যে আপনাকে ডেটাটা দিয়েছে যে আপনি কিভাবে করবেন বক্সটা, সেই ডেটা অনুযায়ী যদি না করে আপনার যদি সত্যিকারের নলেজ থাকে, সেই নলেজ অনুযায়ী যদি আপনি করতে থাকেন, তাহলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি আরো অনেক ভালো হবে। টুইটারটা দেখুন, টুইটারটা হচ্ছে এইটুকু ম্যাগনেট দেখে আপনারা অনেকেই জানেন, কারণ ম্যাগনেটটা হচ্ছে নোডিনিয়াম, উচ্চারণটা হচ্ছে নোডিনিয়াম। অনেকে নোডিনিয়াম বলে শর্টকাটে, ঠিক আছে, সেটাও কোনো ব্যাপার না। এই এই ম্যাগনেট কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ম্যাগনেট, অত্যন্ত পাওয়ারফুল ম্যাগনেট, নোডিনিয়াম ম্যাগনেট। তো এক্ষেত্রে টুইটারটা ঠিক এইভাবে বসে গেল, ধরুন গ্রুপ কাটা আছে, এই যে দেখুন, ঠিক আছে। আর অবশ্যই পলিথিন, অবশ্যই ভেতরে একদম 1 ইঞ্চি মোটা পলিথিন দিতে হবে, ভেতরে মোটা 1 ইঞ্চি পলিথিন দিতে হবে। আর এই ধরনের যে কানেক্টার, এই ধরনের স্পিকারের পেছনে আমি দেখাচ্ছি বন্ধুরা, স্পিকারের পেছনটা দেখাচ্ছি। শুধু পেছন মানে সামনে দেখলে তো হবে না, পেছনটাও দেখতে হবে বন্ধুরা। পেছনে কি করে ফিনিশিং হবে দেখুন। পেছনে এই একদম এই যে JBL এর একদম আপনার ব্রাশ কানেক্টর লেগে গেল এইভাবে, এই দেখুন। আর এই যে পাইপগুলো দেখছেন, এয়ার পাইপ, এই এয়ারপোর্ট পাইপ, এইটা কিন্তু পুরো ইম্পোর্টেড, আমি নিজে হাতে করে নিয়ে এসেছি বাইরে থেকে, এখানে কোনো লোকাল না। এই এসে ঢুকে গিয়ে একদম একটু ঠেললেন, এটাকে অবশ্যই কোনো গ্লু ব্যবহার করবেন, আঠা, ভালো আঠা, এই জায়গাটা কোনো আঠা ব্যবহার করবেন, করে এইটাই লেগে গেল। আর পলিফিল তো থাকলোই, পলিফিলটাও এখান থেকে গ্রুপ করে কেটে নিতে হবে, এটাও গ্রুপ করে পলিফিলটা কেটে নিতে হবে। আর এই ধরনেরও আমরা এয়ারপোর্ট ব্যবহার করে থাকি, কিন্তু এটা এই বক্সের জন্য না, আমি যেভাবে ডিজাইন করেছি। আর একটা, এবার আসছি মেন হচ্ছে এর ভেতরে নেটওয়ার্ক কি লাগবে। নেটওয়ার্ক হচ্ছে, নেটওয়ার্কের জন্য আমি খুব অনেকগুলো পার্টস আমি নিয়ে এসেছি। নেটওয়ার্ক আপনাকে হাতেই বানাতে হবে, এর একটা ম্যাথমেটিক্যাল সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার অনুযায়ী করতে হবে। প্লাস শুধু সফটওয়্যার অনুযায়ী করলে কিন্তু হবে না, ঘেটে যাবে সফটওয়্যার এবং আপনার জ্ঞান। আর তার সঙ্গে DSO অবশ্যই থাকতে হবে, কারণ কি প্রত্যেকটা মানে প্রথমেই যখন আমি ভলিউম, ধরুন ভলিউম আমি 10, অ্যাম্পলিফায়ার ভলিউম 10-এ চালাচ্ছি, তখন এই যা কাজ করবে এর থেকে কম কাজ করবে এ, আর তার থেকেও কম কাজ করবে টুইটার। তার মানে আমি যখন আবার একটু ভলিউম বাড়ালাম, মিড দেখা গেল যে আমার যে লো ফ্রিকোয়েন্সি আছে, সেই লো ফ্রিকোয়েন্সি থেকে যেই ফ্রিকোয়েন্সি গুলো আমি একটু একটু করে বাড়াচ্ছি, সঙ্গে সঙ্গে এর ধরে নেবে। তারপরে যখন আবার একটু বাড়াচ্ছি, আরো হাই করছি ভলিউম, মানে তখন টুইটারের ফ্রিকোয়েন্সি সব কটাই প্রথম থেকে বাজবে, কিন্তু প্রমিনেন্ট, মানে যখন আমি ভলিউম কন্ট্রোলটা ডিক্রিজ করছি বা ইনক্রিজ করছি, সেই অনুযায়ী যেন প্রত্যেকটা ড্রাইভার আমার কাজ করতে থাকে। যখন আমি ভলিউম কম করছি, তখন কি আমি কাছে শুনছি, তখন যদি এ জোরে বাজে বা এ জোরে বাজে, আমার কাছে সাউন্ডটা কর্কশ লাগবে, শুনতে খারাপ লাগবে। যখন আমি একটু জোরে ভলিউম দিচ্ছি, আমি দূরে থেকে শুনছি, তখন এর এফেক্ট এবং এর এফেক্ট যেন একেবারে ইস টু হয়। মানে এ যা দিচ্ছে, এ সমান দিলে আপনার শেষ আওয়াজ ঠিক আসবে না, এ যা দিচ্ছে এও যদি সমান দেয় তাও আসবে না। তার মানে তিনটেকে ডিস্ট্রিবিউট করতে হবে আপনাকে। কাছে থেকে শুনলে আপনি একরকম শুনবেন ভলিউম, ঠিক সেইভাবেই আপনাকে নেটওয়ার্কটি বানাতে হবে। সেই নেটওয়ার্ক বানাতে গেলে এই ধরনের পার্টস আপনার প্রয়োজন। এগুলো ক্যাপাসিটার, সবই ইম্পোর্টেড, এগুলো ক্যাপাসিটার দেখুন। আর এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার ওই মাইক্রো হেনরির কয়েল, কত হেনরি আছে, এটা উপরে যাবে, কোনটা মিড রেঞ্জে যাবে, এগুলো সব ক্যালকুলেট, ম্যাথামেটিক্যাল যেতে হবে, কোনো কিছু করার নেই। এগুলো কিন্তু কোনো লোকাল হাতে তৈরি না, সমস্তই বাইরে থেকে, অর্থাৎ কিনা এই যে কোম্পানির স্পিকার,
এই যে কোম্পানি স্পিকার, উফার, টুইটার, মিড রেঞ্জ দেখছেন, তারাই কিন্তু এগুলো সব প্রোভাইড করে দিয়েছে, তারাই প্রোভাইড করেছে। এর পরেও আপনাকে করতে হবে কি, যেমন ধরুন এই একটা নেটওয়ার্ক দেখাচ্ছি, এই নেটওয়ার্কটা কিন্তু আমার তৈরি না, এটা কমপ্লিটলি একটা কোম্পানি তৈরি, নাও আমি বলছি না, কমপ্লিটলি ইম্পোর্টেড, আমি নিয়ে এসছি। এইটা অনলি ফর টুইটারের জন্য। কোনো এইখান থেকে দেখুন, এইখানে দেখলে দেখবেন এই যে HF হাই ফ্রিকোয়েন্সি, একটা ইন হচ্ছে, এই রেড অ্যান্ড ব্ল্যাক ইন হচ্ছে, আরটা হচ্ছে রেড আর এই ব্লু, এটা হচ্ছে জাস্ট টুইটারে আউট হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই ভাববেন না যে এইটাতেই আপনার উফার বাজবে, এটাতেই মিড বাজবে, এতেই টুইটার বাজবে, তা নয়, এটা অনলি টুইটার, জীবনেও টুইটার কাটবে না। এইভাবে টুইটারের বড় বড়তে প্রফেশনাল অ্যাম্পলিফায়ার যদি এই ধরনের নেটওয়ার্ক আপনারা বানান, অবশ্যই ম্যাথামেটিক্যালি ফ্রিকোয়েন্সি রেসপন্স বুঝে ডিএসওতে চেক করে যে কত ফ্রিকোয়েন্সিতে আমার এই টুইটারের আপনার পুরো ডেটা জানতে হবে, এই টুইটারের সেই ডেটা অনুযায়ী আপনাকে কিন্তু তৈরি করতে হবে, কোনো আন্দাজে হয় না ইলেকট্রনিক্স জিনিস। এটা গেল, এটা সম্পর্কে বললাম, এটা সম্পর্কে বললাম। তাহলে মোট কথায় যে সিদ্ধান্তে আমরা আসছি, সেই সিদ্ধান্তটা কি না, একটা ইনক্লোজার খালি একটা বক্স বানালে হয় না, তার পেছনে অক্লান্ত পরিশ্রম এবং প্রচন্ড আপনার ক্যালকুলেশন দরকার। এবং আপনি কি অ্যাম্পলিফায়ারে বাজাচ্ছেন, কি টাইপের অ্যাম্পলিফায়ারে বাজাচ্ছেন, ক্লাস ডি না এ বি না এইচ না শুধু এ শুধু বি, এইটা আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তবে আমাদের ঘরে সাধারণত যারা হোম অ্যাম্পলিফায়ার ভালোবাসি, তাদেরকে আমার সাজেশন অনুযায়ী তাদের হচ্ছে ক্লাস এবি অ্যাম্পলিফায়ার বানানো উচিত। এবং বাড়ির জন্য এই ধরনের বক্স যদি সামর্থ্য থাকে, যে যদি সামর্থ্য মানে যদি তার শৌখিনতা থাকে যে হ্যাঁ আমি শখের জন্য আমি খরচা করতে পারি, এগুলো বাজারের থেকে বেশ ভালোই কস্টলি হবে। এবং যদি আপনি খরচা করতে পারেন, তাহলে একবার এটা বানিয়ে ফেলুন, একবার সেট বানিয়ে ফেলুন, সারা জীবনের জন্য আপনার মানে বক্সের দিকে আর তাকাতে হবে না। এটা গেল। আর সবচেয়ে হচ্ছে এর ওপরের দেখছেন যে ফিনিশিংটা, যেটা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম, যে বাজারে চলতি বক্সের সমস্ত রেক্সিন, অর্থাৎ যেটা হচ্ছে কিনা বলে ওই রেক্সিন টাইপের আমার কাছে আছে, তো আমি এই মুহূর্তে হাতের কাছে পাচ্ছি না, যেটা ওয়ালপেপার বলে আর কি, সেই ওয়ালপেপার আপনি অনলাইনেও পাবেন, সেও আমি এনে দেখেছি, একদমই ভালো কোয়ালিটির না। তখন অ্যাডহেসিভ দিয়ে মেরে দিচ্ছে, উপরে দিয়ে করে দিচ্ছে, কিন্তু একটু স্ক্রুড্রাইভারের যদি খোঁচা মেরে দেই না, সে এও খোঁচা মারলে, এটা আমি কি লাগিয়েছি বলছি, একটু ওয়েট করুন, পুরো ভিডিওটা দেখুন, এইটা আমি কি লাগিয়েছি বলছি। তো সেটা আমি করতে যাইনি, এখানে কোনো ওয়ালপেপার বা কোনো রেক্সিন জাতীয় কোনো কিছু ক্লথ বা অন্য কিছু প্লাস্টিক জাতীয় পেপার লাগানো হয়নি, এটা টোটাল পলিশ করা হয়েছে খুব ভালো। যারা হচ্ছে মেহগনি কাঠের ওপরে ভালো রকম পালিশ করতে পারে, সেই মানে কারিগরদের দিয়ে, সেই মিস্ত্রিদের দিয়ে খুব সুপার কোয়ালিটি পালিশ করা হয়েছে। মানে পালিশ করা বক্স আজকাল আপনারা দেখতেই পাবেন না বন্ধুরা, আজকাল দেখতেই পাবেন না। বাজারে অর্ডার দিলে তো বলবো পালিশের কাজ হয় না, ধর মাপে আপনাকে করে দিল, প্লাই দিয়ে বক্স বানিয়ে দেবে, উপরে একদম রেক্সিন জাতীয় ওই ক্লথ বলুন আর ওয়ালপেপার বলুন লাগিয়ে দেবে। টোটাল পালিশ এবং খুব কস্টলি পালিশ করা হয়েছে, যেন তেন পালিশ নয়। তো এইভাবে যদি আপনারা বক্স বানাতে পারেন, তাহলে নিশ্চিন্তে থাকুন যে বক্স সুপার কোয়ালিটি হতে চলেছে। আর তার সঙ্গে যদি ডিজি সফটের তৈরি অ্যাম্পলিফায়ার থাকে, অর্থাৎ কিনা আমার তৈরি অ্যাম্পলিফায়ার থাকে, তাহলে তার কথাই নেই। অনেক খেটে অনেক কষ্টে সত্যি আমি এই ভিডিওগুলো তৈরি করি, একে তো সময় নেই, কাজ নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছি, কারণ কি প্রচুর কাজের চাপ, প্রচুর। এখনো যা কাজ আছে 2025 মানে পুরো পেরিয়ে গেলেও পুরো শেষ করতে পারবো না। আর এখানে আর একটা স্পিকার দেখাচ্ছি, এটা হচ্ছে শুধু স্পিকার না, মানে এখানে আপনার এটাও একটা খুব দামি কোম্পানি, কোম্পানিটা বলে দিই, এই যে KEF
এটাও কিন্তু অ্যাকচুয়ালি এটাও অরিজিনালি কোম্পানি কিন্তু হচ্ছে আপনার ইউএসএ, কিন্তু জানেন এখন সব দেশের রাজা হচ্ছে চায়না, সব ওখানে গিয়ে ঢুকে গেছে। সোনি বলুন, স্যামসাং বলুন, যত পাইনিয়ার বলুন, ডেনন বলুন, সব চায়নায় হচ্ছে। তো এটাও একটা দুর্দান্ত। এইখানে এই অংশটা হচ্ছে টুইটার, আর এই যে উফারটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মিড বেস, মিডও আছে বেসও আছে, মানে অসাধারণ আওয়াজ। মানে এইটা যদি কেউ সেন্টার হিসাবে আপনারা বাজান বাড়িতে, মানে ধরুন এই দুটো বক্স বানালেন, এইটা সেন্টার হিসাবে থাকলো, মানে আমার ল্যাবে না আসলে, এবং আপনারা ইতিমধ্যে যারা অ্যাম্পলিফায়ার নিয়ে গেছে আমার কমেন্টসে তারা লিখেছে, কারণ বহুদিন আমি কমেন্টস অফ অফ রেখেছিলাম, যেই কমেন্টস অন করেছি কত ভদ্রলোকের প্রশংসা, যারা আমার অ্যাম্পলিফায়ার নিয়ে গেছে তারা শুনে কি বলছে, যদি আপনারা না পড়ে থাকেন তো পড়বেন, যে কি অসাধারণ আওয়াজ সাউন্ড হতে পারে। আর এইখানে এর যে ক্রসওভার নেটওয়ার্কটা ইনবিল্ট করা আছে, দেখুন ইনবিল্ট ক্রসওভার নেটওয়ার্কটা করা আছে, এই যে পরিষ্কার দেখুন একদম ঠিক ওই ধরনের কয়েল দিয়ে অসাধারণ মিড হিসাবে কাজ করবে, অসাধারণ। তো এই গেল, তাহলে আপনাদের চিন্তাধারায় রাখতে হবে যে একটা ভালো বক্স বানাতে হলে শুধু ভালো বক্স বানালে হবে না, ভালো অ্যাম্পলিফায়ার বানাতে হবে। আবার ভালো অ্যাম্পলিফায়ার বানালে শুধু অ্যাম্পলিফায়ার বানালে হবে না, ওই সুইটনের স্পিকার লাগিয়ে দিলাম, মুখ লাগিয়ে দিলাম। ও আমি সুইটনকে বা অন্যান্য কোম্পানিকে আপনারা আমাকে ক্ষমা করবেন প্লিজ, আমি কোনো দুর্নাম করছি না, সুইটনের স্পিকার যথেষ্টই ভালো, দাম তুলনায় যথেষ্টই ভালো, কিন্তু সত্যিকারের মানে একদম সুপ্রিম মানে প্রিমিয়াম কোয়ালিটিতে যেতে চান, একদম প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু লো কস্ট, আমাদের এখানে যা প্রিমিয়াম এই ধরনের বিদেশি বক্স যদি আপনি কিনতে যান, এক পেয়ারের দাম মিনিমাম 26 থেকে 27 হাজার থেকে 30 হাজার টাকা নেবে। এই ধরনের উফার, মিড, টুইটার এই ধরনের বক্স দিয়ে আমাদের কাছে তার থেকে অনেক কম পড়বে, কিন্তু একই মেটেরিয়াল, একই জিনিস, একই মাপ। আর আমার এর সঙ্গে যদি আমার অ্যাম্পলিফায়ার নেন তাহলে তো কোনো কথাই নেই। আর আমি কি বলবো, নিজের ঢাক নিজের পেটা হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে ভিডিও বানাই। প্লিজ যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করুন, আর যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। প্রচুর মূল্যবান ভিডিও আমার এই ডিজি সফটওয়্যার দেওয়া আছে, আপনাদের দেখলে ভালো লাগবে, কিছু শিখতে পারবেন, আর যথেষ্ট ভালো সময় কাটাতে পারবেন দেখে। ওই ফেসবুক উল্টো পাল্টা না দেখে, আরো উল্টো পাল্টা ভিডিও না দেখে, যারা এই জিনিস ভালোবাসেন, ইলেকট্রনিক্সকে ভালোবাসেন, ইলেকট্রনিক্স প্রেমী, সাউন্ড প্রেমী, তাদের জন্যই বলছি, দেখুন প্রচন্ড খুবই ভালো লাগবে আপনাদের। তো আজ এটুকুই থাক, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, একদম ভিডিও দেখে মজা নিন। এই ধরনের বক্স আমি বারবার বলছি, শুধু এই বক্সের যে ড্রাইভারের ডেটা অনুযায়ী ডেটাটাকে তো ফলো করবেনই, মানে অর্থাৎ এই ড্রাইভারের যে বক্স এনক্লোজারের ডেটা তো ফলো করবেনই, তার সঙ্গে আপনাকেও বুদ্ধি খাটিয়ে যে কি টাইপের অ্যাম্পলিফায়ারে বাজছে, ভদ্রলোক কি টাইপের সাউন্ড শুনতে ভালোবাসে, সেই টাইপের কিন্তু বক্স আপনাকে রেডি করতে হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।